বাংলাদেশের গ্রিন এবং ক্লিন সিটি খ্যাত রাজশাহী শহর, যেটাকে বাংলাদেশের শিক্ষানগরীও বলা হয়ে থাকে। বেশ অনেকদিন পরে কোনো রকমের প্রিপারেশন ছাড়াই রাজশাহী শহরে চলে আসলাম, কিন্তু হাতে আছে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে রাজশাহী শহরকে সংক্ষিপ্তভাবে এক্সপ্লোর করেছি, সেটাই আমি দুইটা পার্টে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, তো গাইস আমরা কিন্তু চলে আসছি ফাইনালি রাজশাহীতে। হানিপে করে আসলাম, মানে আমাদের যেখান থেকে আমাদের উঠতে হয় বাসে, এখানে নামছিল, পরে বললাম, তারপরে নিয়ে গেছে আর কি। তো বেশি ভাড়া দিয়ে আসছি, সমস্যা নাই, কিন্তু রাজশাহী আসার পরে যা পরিমাণে ক্ষুধা লাগছে, আজকে তো সকালে খাওয়া নাই, তারপরে দুপুরে তো খাইতে পারলাম না, এখন অলমোস্ট 3:30 বাজে গেছে। এখন আগে প্রথমে আমরা মোমোর বাজারে যাবো, তারপরে আগে পেট ভর্তি করে খাবো, তারপরে আমরা ঘুরবো। তো চলেন গাইস। অনেক প্লেটার আছে, খাদক। তো ভাই এটার কথা কি বললেন কেন? এটা ভাই অ্যাকচুয়ালি আপনার জন্য হবে না। আচ্ছা, আমাদের মতো দুইজনের জন্য না। এটা আপনার তো বেশি এক্সট্রা রাইস লাগবে, ঠান্ডা লেগেছে তো ভয়েস করে করো বলতে। আচ্ছা, রাইস কেমন কি লাগবে? রাইস যদি নেই এক্সট্রা। তো আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি ওমর প্লাজা লেভেল 7-এ। এটা লিফটের 6 ফ্লোরে। তো আমি এখানে ফুড কার্টে চলে আসছি। ফুড কার্ট থেকে কয়েকটা রেস্টুরেন্টে দেখলাম মেনু টেনু, বাট আমার কাছে বেসিক্যালি রাজশাহীর মধ্যে সব থেকে রিজনেবল খাবার কিন্তু আমার মনে হয় এই ওমর প্লাজাতে, এই ফুড কার্টগুলোতেই পাওয়া যায়। আর এইখানের মধ্যে আমার কাছে বেস্ট লাগছে খাদকের ইয়েটা, তাই জন্য আমি খাদক থেকে একটা অর্ডার করছি। সেটা একটা বিরিয়ানির প্ল্যাটার। এটার মধ্যে 4 পিস, 2 পিস থাই ফ্রাইড চিকেন থাকবে, 2 পিস হলো বলে তান্দুরি চিকেন থাকবে, আর সাথে রাইস থাকবে 2 জনের কোয়ান্টিটি। প্রাইস করতেছে 299 টাকা। আর সাথে আমরা এক্সট্রা রাইস অর্ডার করছি, কারণ আমাদের যা কোথা লাগছে মনে হয় না যে শুধুমাত্র ওই রাইস দিয়ে হবে। আমাদের পেটও কিন্তু খুব একটা ছোটো না, পেটও মোটামুটি বড় আছে। এই জন্য আমরা খাদ্যকে দেখলাম যে এমনিতে সবগুলোই ঘুরছি, বাট সবগুলোতে এরকম কেউ অফার করতেছে না। এই জন্য আমাদের কাছে এইটা কিসের জন্য বুঝলাম না, যে বেশি ভালো লাগছে, তাই জন্য এটা অর্ডার করছি। এখন খাবার যেহেতু আসে না, এই জন্য আমাদের টাইম ওয়েস্ট করতে হবে, এই জন্য আর কি ভিডিও করতেছি, ছবি তুলতেছি, যা খুশি করতেছি। তো খাবার আসুক, তারপরে আমি আপনাদের সাথে কথা বলতেছি। ভাই আসতেছে ভাই, অনেকক্ষণ পরে। আজকে তো একদম লেট লাগায় ফেলছেন ভাই। তো গাইস, অধীর আগ্রহের পরে আমাদের হাতে চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেটারটা, যেটাতে আছে রাইস, 2 জনের খাবার মতো রাইস, আর হলো ইয়ে আছে যেন বলে থাই ফ্রাইড চিকেন। গরম ভাই, প্রচুর গরম, মানে এখন করে দিল, বুঝছো ব্যাপারটা এরকম। আমি নামাইতে পারতেছি না। একটা আমার, একটা নাইমের। যেহেতু আমি বড়টা নিছি, তাই জন্য ছোটটা আমার, বড়টা নাইম। ভাগ করে নিতে হবে, পরিমাণে কাউকে কম দেওয়া যাবে না। পরিমাণ তো মোটামুটি ঠিকই আছে, তাই না? তাই খারাপ না, ভালো আছে। আরে তোমার এখানে চামচ বেশি হয়ে গেছে, আমি হাত দিয়েই খাবো, তাই জন্য আর কি ইয়ে করলাম না। আরো রাইস আসতেছে।
একবারেই রিভিউটা দিয়ে দিই একবারে, আর দেরি না করি নাকি। তো এই যে এটা হলো সেই বিরিয়ানি, থাই ফ্রাইড চিকেন, আর এইটা হলো সেই ইয়েটা তান্দুরি চিকেন, বাট এইটা একটু পরিমাণে ছোট। ভাইয়ের সামনে বলতেছি। আটটার একটা কোয়ার্টার না তো 1/4 না, আটটার একটা। ও আচ্ছা, হিসেবে দুইটাতে থাকে, দুইটা মিলিয়ে একটা 1/4। ও কোয়ার্টারের অর্ধেক, সেইটা বুঝি নাই ফার্স্টে। তো আমি প্রথমে তান্দুরি চিকেন দিয়ে ট্রাই করি। তান্দুরি চিকেনের কালারটা কিন্তু এখানে জোস আসে সবসময়, দেখতেই পাচ্ছেন। নাইনকে দেরি না করে তাড়াতাড়ি ইয়ে করি, বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই গরম। এখন খালি পেট যা খাবো তাই ভালো লাগবে। রাজশাহীর ভাষায় কিছু হয়ে যাক। ও রাজশাহী ভাষা, রাজশাহী ভাষা বলতে হবে, যেহেতু ভুলেছো তাইলে তো ভুলতেই হবে। মামুর বেটা মামুর বিটিরা এতে খাওয়া শুরু করে দিচ্ছি। আসলে আমি এখনো প্রপারলি রাজশাহীর ভাষা পারি না, তো থাই ফ্রাইড চিকেনটা রেখে দাও। আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। কোয়ার্টার মাশাআল্লাহ ভালোই আছে। আমরা খাইতে থাকি, ক্ষুধা লাগছে আর দেরি না করি, টাইমকেও দেরি না করাই। খাবার কিন্তু যথেষ্ট ভালো, বিরিয়ানিটাও মোটামুটি ভালো আছে। চিকেনটা অনেক মানে তান্দুরি চিকেনটা অনেক সুন্দর, কিন্তু পরিমাণটা একবারে কম। আর থাই ফ্রাইড চিকেনটাও একদম ফ্রেশ, খাইতে কিন্তু ভালো লাগতেছে। গাইস খাইলাম মাশাআল্লাহ। আমি এখন একটা রিভিউ দিতে চাচ্ছি। আসলে উপরে এইভাবে বলার সুযোগ হচ্ছিল না, বাট নিচে এসে বলতেছি। আসলে আমাদের খাবার প্রথমে যেটা নিছিলাম 299 টাকা, এবং 300 টাকার যে প্যাকেজটা, সেইটা দুইজনের জন্য, আমাদের মতো দুইজন মানে এখন অভুক্ত আছি, তাই জন্য আমরা এক্সট্রা রাইস নিছি। বাট আপনারা যদি এমনিতে দুইজন আসেন আরামে খাইতে পারবেন। আর খাবার কিন্তু যথেষ্ট পরিমাণে মানসম্মত আছে, ফ্রেশও আছে, ভালো ছিল। তারপরে ফ্রাইড চিকেনটা ছিল, ফ্রাইড চিকেন বলতে ওনারা বলতেছিল যে এটা থাই ফ্রাইড চিকেন, বাট আমার কাছে এটা এমনি নর্মাল ফ্রাইড চিকেনই লাগছে, বাট ফ্রেশ ছিল, একদম পুরো ফ্রেশ ছিল। খাইলাম, ভালো লাগলো, অনেক ভালো লাগছে। ওইটাই বেশি ভালো লাগছে আমার কাছে তান্দুরি চিকেনের চেয়ে। তান্দুরি চিকেন মেবি করে রাখে অনেক, একদিন দুই দিন এরকম করে রাখে, বাট আমার কাছে ইয়েটা বেশি ভালো লাগছে, আমার কাছে থাই ফ্রাইড চিকেনটা বেশি ভালো লাগছে। আর রাইসটাও যথেষ্ট ভালো ছিল না, নাই রাইসটা কিন্তু স্মেল আসতেছিল সুন্দর একটা, হাতে এখন স্মেল লেগে আছে। তো 300 টাকা হিসাবে দুজন খাওয়ার জন্য, মানে 150 টাকা হিসাবে একদম পারফেক্ট। তারপরে যে ড্রিঙ্কসটা দিল ওনারা কিন্তু এটা আমাদের ইয়ে করছে, ফ্রি দিয়ে দিছে। যেহেতু ব্লগ করতেছি এই সুবাদ ওগুলো ফ্রি, আপনারা ব্লগ করেন তাহলে আপনারা ফ্রি পাবেন, সমস্যা নেই। তবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট সুন্দর জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার রিয়া চ্যানেল সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।